যখন বাপ দাদুরা যখন আসতো তখন সেই পট চাহিদাটা ছিল নাই। এই যে চক্ষুদান পট নিয়ে যেত বাবারা নিয়ে যেত, কাকুরা নিয়ে যেত, নিয়ে যেয়ে গ্রামে গ্রামে ঘুরতো। এই যে রংটা আমাদের গেরুয়া পাথর থেকে পাহাড় জঙ্গল থেকে আনানো হয়, কুড়িয়ে কুড়িয়ে বড় বড় পাথর পাওয়া যায়, ছোট ছোট মাঝারি পাথর পাওয়া যায়, সেগুলো ঘরের গায়ে আনিয়ে শিলে ঘষতে হয়। শিলে ঘষে নিয়ে এই যে এই রঙগুলো বের হয়। আচ্ছা, এই কালিটা আমার নম্পর কালি, ঘুষা কালি, যেটা নম্পর থেকে তৈরি হয় সেভাবে কালি। এই যে সিম পাথর থেকে তৈরি হয়। এই যে এই ছবিটা আমার আঁকতে প্রায় মোটামুটি 2 দিন থেকে 3 দিন লাগে। যখন 12 বছর তখন আমি আঁকতে শুরু করলাম। এই পট আঁকছি, এই পটটা চৌকোর মধ্যে আঁকছি 2 ফুট বাই 1 ফুট 6 ইঞ্চির উপরে। এই যে এইটার নাম হচ্ছে আমাদের আদিবাসী পট, আদিবাসী মাঝিদের আদিবাসীর পট। এই যে তখন ছিল জলৎকার, পৃথিবী ছিল নাই তখন। এই যে স্বর্গের থেকে দুটো গায়ে এলো, গায়ে এসে জল খাইতে নামলো। জল খাইতে যখন নামলে তখন মুখের থেকে ফ্যান বেরোলো। ফ্যান যখন বেরোলে তখন পোকা হলো। পোকা হতে হতে এই যে দুটো জন্ম হলো হাঁসাশিড়ি। যখন জন্ম হয়ে গেল তখন ডিম পাড়ল, দলের মধ্যে ডিম পাড়ল। দলের মধ্যে যখন ডিম পাড়ল তখন এই যে পিলচু বুড়ির জন্ম হলো, ছোট ছোট বাচ্চা জন্ম হলো। তখন স্বর্গে ছিল মা দুর্গা, শিব। তখন তো ইয়ার চিন্তা করলো, তাহলে তো ইয়ার পৃথিবী তো নাই, তাহলে কোথায় রাখা যাবে? তখন এই যে ইয়ার আগে পৃথিবী সবাইকে ডাকলো, কাচ্ছিপকে ডাকলো, এই যে লাগকে ডাকলো, মাছকে ডাকলো, চিংড়ি মাছকে ডাকলো, কাঠকমকে ডাকলো। এরা এই যে কেঁচো, তখন কেঁচোকে ডাকলো। তখন পৃথিবী, তখন কেঁচো মাটির তলে থেকে, জলস্কার তলে থেকে তখন কেঁচারা মাটি উঠাইতে পারল, মাটি উঠাইলো। মাটি উঠাই এই যে নাগের মস্ততে রাখলো। মস্ততে রেখে নিয়ে তখন এই যে পৃথিবী, এইখান থেকে পৃথিবীর সৃষ্টি হইল। পৃথিবী যখন সৃষ্টি হয়ে গেল তখন বড় হয়ে গেল। যখন বড় হয়ে নিয়ে তখন একটা পুরো খকসের পাথরের পাড়া ঘর বানানো হইল। ঘর বানা নিয়ে ইয়ার আগে রাখলো। এই যে রাখলো, সকাল হইলো, বড় হয়নি যে পিলচু বুড়ি জন্ম হয়েছে, ডাগর হইল। তখন ইয়ারা এক বাগানে গেল। বাগানে যখন যাই নিয়ে এই যে নেশা, যেটা বাঁধনা পরব করম পূজায়, এই যে ইয়ারা গেল বাগান নেশার বাখর আনতে, শিকড় বাকড় আনতে গেল। যখন বাখরটা আনতে গেল তখন ঘরকে আনি নিয়ে এই যে কুটুম করছে, যেটা আমরা বলি কুটি, সেটা আদিবাসীরা বলে কুটুম করো। কুটুম করতে করতে তখন নেশা তৈরি করলো হেড়িয়া যখন তৈরি করলো, হেড়িয়া এইখানে খাইতে শুরু করলো। খাইতে তখন এই হেড়িয়াটা ফেলে দিল। এটা এখন তৈরি করা হয়নি, সেটা বলে দিলাম। হেড়িয়াটা যখন ফেলে দিল তখন এই যে হেড়িয়াটা যখন ফেলে দিল তখন পিলচু বুড়া রাগি গেল। তখন এই যে মারামারি লাগছে, এই যে মারামারি যখন লাগছে তখন শিব বুড়া ওবাইল, হা কী কারণে মারামারি হচ্ছে? তখন হেড়িয়া খায়, নেশা খায়, মারামারি হয়েছে। তখন এই যে শিব বুড়া বাবা 7 কড়া আর 7টি কুড়ি ছিল আদিবাসীদের, তখন ভাগ করে দিয়েছে। এখানেই আমার এটা বক্তব্যটা শেষ করলাম। নাই তো আবার লম্বা যদি রয়েছে, লম্বা এটা আমার হাতে নয়, এটা আমার মশার হাতে বটে। এই যে লুয়াডি আপনাকে দেখা দিচ্ছি, এখানে হাতা দিল, তখন ভাগ করে দিল। ওই 7টা কড়া পিলচু বুড়াইলাও আর 7টা কুড়ি পিলচু বুড়িলাও। তখন এই যে 7টা কড়া দিল, 7টা কড়া নিয়ে চলে গেল জঙ্গলে। যখন নিয়ে চলে গেল পিলচু বুড়াতে, তখন শিকারে গেল। এই যে 7টি কুড়ি কান থাড়ান করতে গেল, যেটা আমরা বলি শাক তুলতে চলো মেয়ে লোকগুলা, আর সেটা বলে এরা কান থাড়ান, চলো শাক তুলতে যাবো কান থাড়ান করতে। এই যে কান থাড়ান করতে যাই নিয়ে তখন এখানে ঝুলুর করছে। এই যে 7টা কুড়িতে ঝুলুর করছে। এই যে শিকার করছে 7 কড়াতে, শিকার যখন করছে হরিণকে শিকার করলো। এই যে ইয়াদের বিহা হলো 7টা কড়া 7টি কুড়িতে। 8টা কুড়ি যেটা ছিল এইটা কারাম গুরু ইয়াদের, যেটা আদিবাসীরা বলে কারাম পূজা হয়েছে। এই যে কুড়ির মধ্যে হয়েছে 8টি ব্রিটিশরা ছিল, 8টা ব্রিটিশের মধ্যে বাগানে একটা বড়টা হারাই গেছে, সেইটাকে ইয়ার বলে কারাম গুরু পূজা হয়। এই যে এইখানে ইয়াদের ভাই বোনের বিহা হয়েছে। ভাই বোনের যখন বিহা হচ্ছে, এই যে এখানে নাচ গান হতে নাচ গান হলে এইখানে ডেংরি কুটুম করল, যেটা ডেংরি কুটুম বলে, যেটা আমরা বলি গরু, ইয়ারা বলে ডেংরি। এই যে কুটুম করে রান্না বান্না করছে, খাওয়া দাওয়া করে এই যে আবার এইখানে আবার শিকারে চলে গেছে কুটুম করে।
শিকার যখন বাগানে গেল, এই যে হরিণকে মারলো, হরিণকে মারলে ঘর নিয়ে চলে এলো। হরিণকে মারে এই যে গদামান্ডি কিসকু কুড়ি, এই যে গদামান্ডি কাড়া চড়াইতে গেছিল নদী, তখন ইয়ারা দু বহিন চান করতে গেছিল নদী ধারে। ইয়ার তো অনেক বড় চুল, তোমার চুল। তখন এক বহিন বলছে, দেখ এই যদি বিটি ছেলে হয় এই চুলটা দেখে তাহলে আমি ফুল পাতাবো, আর যদি বেটা ছেলে হয় তাহলে ইয়াকে বিহা করবো। এই কথা করে নিয়ে বাড়ি চলে এলো। বাড়ি চলে আসে নিয়ে তখন ইয়ার মা বলল, মাকে বলল, এই বাপকে বললো, মাকে বলল, তখন বলছে আমি বিহা হবো। তখন এই যে গদামান্ডি আলিও, এখানে গদামান্ডি একবার আসিছিল ইয়াদের বাড়িতে, দেখো তোমরা বদ দেখো, ঘর দেখো, গদামান্ডির ঠ্যাং দেখো, এই গদা ছিল, এই আঞ্জাদি করতে পারে নাই, গদা ছিল বলে। তখন এখানে বিহা হলো, এই যে গদার সঙ্গে বিহা হলো। তখন গদার ঠ্যাং দেখে তখন তো বিড়ি ছেলেরা বলছে, না আমি এর সঙ্গে ঘর করে খাবো নাই, এই গদা। তখন গদামান্ডি বলল, দেখো আমি তো আগে তো বলে দিয়েছি, ঘর দেখো, বদ দেখো, আচ্ছা আমার যাবতীয় জিনিস দেখো, তখন দেখতে পাওয়া যায় না। তখন বলছি না ঘর করে খাবো নাই। তখন এই যে গদামান্ডির রাগে ইয়াকে কাটে ফেলে দিল। কাটে যখন ফেলে দিল তখন এইখানে ভাই ভাইয়ে হইল বলে যুদ্ধর পাড়া হইল। তখন এই যে ঘোড়া আসি নিয়ে এইখানে এই যে গদামান্ডির সঙ্গে কিসকু মান্ডি আর কিসকু পুরা যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ যখন হয়ে গেল তখন ইয়ারা চিলবিঁধা হাঁসদা, এই যে এখানেই আমার বক্তব্য শেষ হয়ে গেছে। এই যে আমি পট দেখাইলাম, আমি এই ছবিটা দেখাইলাম, এইটা ছবিটা দেখালাম যারা আদিবাসীরা যেটা আসিছে, আদিকাণ্ডর আদিবাসীরা আসিছে সেই পট আমি এটা দেখাইলাম। এইখান থেকে পিলচুবুড়া যখন জন্ম হয়েছে তখন নিজের ভগবানে পৃথিবী তৈরি করেছে। তখন থেকে এই যে সাঁওতালদের আদিবাসীদের জন্ম হয়েছে। এইখান থেকে ভাগ হয়েছে 7টা কড়া, 7টি কুড়ি, মান্ডি, কিসকু, আচ্ছা অনেকেই আছে, সেগুলো ভাগ করে এখান থেকে তৈরি হয়েছে। আদিবাসীরা এইখান থেকেই জন্ম হয়েছে।